আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ শুক্রবার। শুক্রবার হচ্ছে মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। উৎসবের মতো বলা চলে। তো আজকে একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আপনারা অনেক সময় ভিডিওতে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখেছেন যে নামাজরত অবস্থায় কাতারে দাঁড়ানো মানুষটা মারা গেছে। মানে সে দাঁড়ায় ছিল, নামাজ পড়তেছিল। ইন দ্য মিন টাইম সে মারা গেল। তো এটা দেখে অনেকের হয়তো খারাপ লাগছে, অনেকে হয়তো শোক প্রকাশ করছেন, অনেকে হয়তো ভিতরে কষ্ট পেয়েছেন, অনেক কিছু হয়েছে। আমিও যখন দেখছিলাম আমার সাথে ওইগুলোই হয়েছে। বাট আজকে যেটা হয়েছে, আমি যে কাতারে দাঁড়াইছি তার সামনের কাতার, তার সামনের কাতার, অর্থাৎ আমার সামনে একটা কাতার, তার সামনের কাতারে একটা লোক দাঁড়াইছে। তো ওই লোক হচ্ছে প্রেশার হয়তো লো ছিল, সে নামাজে দাঁড়াইছে প্রথম রাকাতে। দাঁড়ানোর পরে ইমাম সাহেব যথারীতি হচ্ছে সূরা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন। ফাতিহা পড়ার পরে যে সেকেন্ড যে সূরাটা শুরু করলেন, শুরু করার হয়তো খুব সম্ভবত 30 থেকে 40 সেকেন্ড পরে তিনি হচ্ছে ডিরেক্ট দাঁড়ানো অবস্থা থেকে ডিরেক্ট সোজা হয়ে নিচে পড়ে গেলেন। পিছনে আরেকজন দাঁড়ানো ছিল, তার শরীরের উপরেই পড়ে গেলেন। এখন আমরা তো হচ্ছে নামাজে দাঁড়ায় আছে, আমরা চাইলেও হচ্ছে ওনাকে ধরতে পারতেছেন, বাট ওই লোকটার যেহেতু নামাজ ভেঙে গেছে, সে হচ্ছে ওনাকে ধরে সোজা করে বসাইছে। বসায় দেওয়ার পরে বাকি নামাজটা উনি হচ্ছে বসেই বসে তো থাকতে পারে না, মাথা নিচে দিয়ে ওইভাবে পার করছে। এখন কথা হচ্ছে তিনি কিন্তু মারা যায় নাই, কিন্তু উনি যখন পড়ছিল তখন আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে হ্যাঁ, এখন হয়তো তার জান কবজ হবে, এরকম একটা সিচুয়েশন। আমি কখনো এত সামনে থেকে মৃত্যু দেখি নাই। তো যখন হচ্ছে ওইটা জাস্ট চোখের সামনে 10-20 সেকেন্ডের যে একটা ঘটনা দেখলাম, জাস্ট একটা নাড়া দিয়ে উঠলো নিজের ভিতরে যে ওই লোকের জায়গায় তো আমি নিজে থাকতে পারতাম, আমিও তো ওই একই জামাতের সাথে নামাজ আদায় করতেছিলাম। তো সেখানে উনার উপরে যে ইয়াটা হইলো, ঘটনাটা ঘটলো, এটা ওনার সাথে না ঘটে তো আমার সাথেও ঘটতে পারতো। আর এখানে যে শুধু হচ্ছে লো প্রেশারের বিষয়টা না হয়, এটা তো মৃত্যু যে ডাক সেটাও আসতে পারতো। তো মানুষের জীবন আসলে কতটা অনিশ্চিত একবার চিন্তা করলে বুঝবেন। আমি জানি এরপরেও